আসসালামু আলাইকুম, লাইফস্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের জন্যই। দেখে বুঝতে পারছেন যে আমাদের সংসারে প্রতিনিয়ত কাজের জিনিস, এটা হচ্ছে ঢাকনা। স্টিলের বলেন বা সিলভারের বলেন, ঢাকনা আমি যেভাবে পরিষ্কার করে দেখাবো আপনারা ঠিক সেইভাবে আপনারা পরিষ্কার করবেন। এগুলো কিন্তু রান্না করতে করতে তেল চিটচিটে হয়ে যায়, হলদে ভাব হয়ে যায়, এগুলো কঠিন দাগ পড়ে যায়। আমরা যারা গৃহিণী তারা প্রত্যেকে জানি যতই এই ঢাকনাগুলো কত অল্প দিনেই ময়লা হয়ে যায়। এই ময়লা দাগগুলো পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বড় একটি বোল। এরপর দিব গরম কুসুম পানি। তো এখানে আমি নিয়ে নিলাম গরম কুসুম পানি। আপনারা ঠান্ডাও নেবেন না এবং বেশি গরমও নেবেন না, যেন হাত দিয়ে নাড়তে পারে এরকম কুসুম গরম পানি নেবেন। তো আমি এরকম নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। তারপরে আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। তো 2 চামচ পরিমাণ দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিচ্ছি ভীম লিকুইড। লিকুইডটা আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তো আমি সেই ভীম লিকুইডটা এখানে দিয়ে দিলাম। তো এরপরে আমি দিয়ে দিব ভিনেগার, সাদা ভিনেগার। তো সাদা ভিনেগার দিয়ে পানিটাকে আমি আলতোভাবে সব উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। তো এই যে দেখুন, সবগুলো উপকরণগুলো আমি হাত দিয়ে মিক্স করে নিলাম। যেহেতু পানিটা উষুম গরম পানি, তাই আমি হাত দিয়েই করে নিলাম। আপনারা চাইলে চামচ দিয়েও মিক্স করে নিতে পারেন। তো এরপরে আমি ঢাকনাগুলো পানির মধ্যে ডুবিয়ে রাখবো। তো একটা একটা করে ঢাকনা পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছে। মনে রাখতে হবে যাতে সবগুলো ঢাকনা পানির মধ্যে ডুবে থাকে। যে অংশটা ডুববে না সেই অংশটা থেকে ময়লা তুলতে কিন্তু খুবই কষ্ট হবে। তাই মনে রাখতে হবে যেন পানিতে সবগুলো ঢাকনাই যেন ডুবে থাকতে পারে, এরকম করেই রাখতে হবে। তো আপনাদের যদি পাত্রর মধ্যে যদি জায়গা না আটে তাহলে আলাদা পাত্রেও কিন্তু রেখে দিতে পারেন, কিন্তু সবগুলো পাত্রই ময়লাতে যেন ডুবে থাকে। তো এটা আমি ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। তো এই যে দেখুন, 10 থেকে 15 মিনিট পরে আমি কিন্তু ফিরে এসেছি। তো 10 থেকে 15 মিনিট পর আমি এরপরে দেখুন, এখন ঢাকনাগুলোকে একটা একটা করে ঢাকনা তুলে নিচ্ছি পানি থেকে। দেখতেই পাচ্ছেন আমার ঢাকনার যে তরকারি রান্না করতে গেলে যে তেলগুলো লেগে থাকে ঢাকনায়, সেগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখার ফলে তেলগুলো অনেকটাই উঠে আসছে। তো এই ঢাকনাগুলোকে আমি আমি এই ঢাকনাগুলো তুলে নিলাম। তুলে নিয়ে এরপরে আমি এই ঢাকনাগুলোকে এখন মেজে নিব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। তো লবণটা দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে লবণটা একটু লাগিয়ে নিচ্ছি চারপাশে। এরপরে আমি এখানে নিয়ে নিব একটা তারের মাজনি। তো এটা দিয়ে আমি আলতোভাবে ঘষে নিচ্ছি। দেখুন কত সহজেই কিন্তু ময়লাগুলো উঠে আসতেছে। তো এগুলা কিন্তু তেল চিটচিটে ময়লাগুলো উঠে আসতেছে। এই যে দেখুন, আমি কিন্তু খুবই আলতোভাবে ঘষা দিচ্ছি, তাই কিন্তু উঠে আসতেছে, এটা পানির মধ্যে ডুবিয়ে রাখার কারণে। তো আমি এভাবে চারপাশে ভালো করে তারের মাজনিটা দিয়ে আলতো আলতোভাবে ভালো করে ঘষে নিচ্ছি। এই যে ডলে ডলে ঘষে নিচ্ছি, কত সহজেই কিন্তু তেল চিটচিটে, কালচে এবং হলদে হলদে ভাবে এগুলোও কিন্তু উঠে আসতেছে। তো এইভাবে আমি ঘষে নিচ্ছি চারপাশে সুন্দর করে মাজনিটা দিয়ে। আপনারা এরকমভাবে ঘষে ঘষে নেবেন চারপাশে। তো এভাবে আমি সুন্দর করে যে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিচ্ছি। এরপরে একটা হয়ে গেছে, তারপরে আরেকটা বড় ঢাকনার মধ্যেও লবণ দিয়ে দিলাম 1 চামচ। লবণ দেওয়ার পরেও এটাও আমি সুন্দর করে মাজনি দিয়ে চারপাশে আলতোভাবে ঘষে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই যে দেখুন কতভাবেই সুন্দরভাবে কিন্তু আমার ময়লাগুলো উঠে আসতেছে। তো এভাবে আমি ঘুরিয়ে উল্টে পাল্টে সবগুলো ঢাকনা কিন্তু ঘষে নিচ্ছি। তো এভাবে করে এই যে মাঝখানের অংশটাও কিন্তু অনেক ময়লা জমে থাকে, এই পানির মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা ময়লা ভিতর থেকে বেরিয়ে আসে। তো এভাবে করে এই যে পিছন সাইডটাও কিন্তু আমি এবার মাজনি দিয়ে ঘষে নিচ্ছি। তো এখানেও কিন্তু অনেক তেল চিটচিটে ময়লা জমে থাকে। তো আমার কিন্তু সবগুলো ঢাকনা একটা একটা করে ঘষা শেষ। এরপরে আমি নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো সবগুলো ঢাকনা ভালো করে ধুয়ে নিচ্ছি একটা একটা করে। এই যে দেখুন কতটা পরিষ্কার হয়েছে, সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একটা একটা করে সবগুলো ঢাকনা
ধুয়ে নিলাম। তো এবার দেখুন আমার ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে, কতটা পরিষ্কার হয়েছে, কতটা চকচকে ঝকঝকে হয়েছে এই ঢাকনাগুলো। তো আমার পিছনটাও দেখিয়ে দিয়েছি কতটা পরিষ্কার হয়েছে, একদমই নতুনের মতো চকচক অনেকটা চকচকে পরিষ্কার ঝকঝকে হয়েছে। আজকে এ পর্যন্তই। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আমার এই টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে। আর আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।